দীর্ঘ টানাপোড়েনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত দিল্লি ৭০ আসন বিশিষ্ট বিধানসভা নির্বাচনের কমপ্লিট হয়ে গিয়েছে। দীর্ঘ ২৭ বছর পর বিজেপি তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছে। আম আদমি পার্টিকে হারিয়ে, কংগ্রেসকে হারিয়ে, ইন্ডিয়া জোটের শরিক দলগুলোকে হারিয়ে নিজেদের আধিপত্য, নিজেদের ক্ষমতা এখানে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ঝাড়খণ্ডে তাদের পরাজয় ঘটলেও মহারাষ্ট্র, হরিয়ানা, জম্মু কাশ্মীর এবং শেষে দিল্লি প্রত্যেকটাই কিন্তু একের পর এক তারা জয় করে আসছে। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু তার প্রভাব আসতে পারে, সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দিল্লির বিধানসভা নির্বাচনের পাশাপাশি 2025 সালের শেষের দিকেই অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসের দিক করেই আসতে চলেছে বিহার বিধানসভা নির্বাচন 243টি বিধানসভা আসনে। দিল্লি বিধানসভা নির্বাচন আমরা দেখেছি 70টি বিধানসভা আসন নিয়ে হয়েছিল, যার জন্য এক দফার মধ্যেই কিন্তু বিধানসভা ভোট কমপ্লিট করে দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের কাছেও কেমন কিন্তু কোনো বেগ পেতে হয়নি। পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে উত্তরপ্রদেশের বিলকিপুরে, সেখানেও কিন্তু ততটা সমস্যার সম্মুখীন হতে হয়নি। কিন্তু এবারে বিধানসভা নির্বাচন 243টি বিধানসভা আসনের নির্বাচন রয়েছে। বেশ কয়েকটি দফায় হবে এই বিধানসভা নির্বাচন আগামী অক্টোবর নভেম্বর মাসের দিক করে 2025 সালেই। বিহার বিধানসভা নির্বাচনের একটি সম্ভাব্য ওপিনিয়ন পোল আলোচনা করার জন্য আজকের এপিসোড আমরা আয়োজন করেছি। ইতিমধ্যে আমরা যা দেখতে পাচ্ছি, বিজেপি কিন্তু ধীরে ধীরে প্রতিটা রাজ্যেই কিন্তু নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। 2024-এর 88তম লোকসভা নির্বাচনে তাদের ফলাফল কী হয়েছিল আমাদের কাছে সেটা আর অজানা নয়, কিন্তু তারপর থেকে তারা যেভাবে একের পর এক বিধানসভা কেন্দ্রে জয়লাভ করছে, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু বিজেপির অগ্রগতি আরও এগিয়ে তুলছে। অপরদিকে ইন্ডিয়া জোটের মধ্যে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, কলহ, ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যেকার পারস্পরিক বিরোধ, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে আসছে। ইন্ডিয়া জোটের পাশাপাশি এনডিএ জোটের মধ্যেও যে নেই তেমনটা বলা যাবে না। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এনডিএ জোটের মধ্যেও কিন্তু আভ্যন্তরীণ টানাপোড়েন চলছিল। প্রধান শরিক দল বলা চলে বিজেপির সঙ্গে ছিল সেই নীতিশ কুমারের আরজেডি, সেখানেও কিন্তু নীতিশ কুমারের দল সেটাও কিন্তু একটু বিজেপি থেকে বেরিয়ে আসা বা এনডিএ জোট থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখা গেলেও শেষ পর্যন্ত সেই সমস্যা অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। সে কারণেই হয়তো শেষ পর্যন্ত তার জয় হাসিল করে নিতে তিনি সক্ষম হয়েছেন। বিধানসভা নির্বাচনের পরেই যে বিহার বিধানসভা নির্বাচন আসছে, যেখানে কিন্তু একাধিক দফায় হবে বিধানসভা নির্বাচন এবং সেখানে প্রধান যে দল বর্তমানে শাসক অবস্থায় কিন্তু বর্তমানে ক্ষমতায় রয়েছেন বিজেপি, নীতিশ কুমার, যার কিন্তু এবারেও মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে, তার কিন্তু সম্ভাবনা প্রবলভাবে আরও তীব্র করে তুলেছেন। 88তম লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী যখন নিজেদের এনডিএ জোটগুলোর মধ্যে যে আভ্যন্তরীণ ভাগ বটোয়ারা, সেই সময় কিন্তু তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে সামনের 25-এ বিধানসভা নির্বাচনে দিল্লির মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। স্বাভাবিকভাবেই কিন্তু এখানে বিজেপি বর্তমানে ক্ষমতায় রয়েছে এবং আগামী দিনেও বিজেপির জয়লাভের সম্ভাবনায় বেশি রয়েছে। তবুও আমরা যদি এক্সিট পোলগুলো যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি বা ওপিনিয়ন পোলটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যে সত্যি বিজেপি আবারও পূর্বেকার ন্যায় এবারেও ক্ষমতায় থাকবে, নাকি বিরোধী দল যারা রয়েছেন আরজেডি, সেই সঙ্গে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি, তারা এখানে জয়লাভ করবে, সেটাই এখন বড় প্রশ্ন। 17তম বিহার বিধানসভা নির্বাচন 243 বিধানসভা আসন বিশিষ্ট একটি ওপিনিয়ন পোল অর্থাৎ সম্ভাব্য ওপিনিয়ন পোল আপনাদের সামনে তুলে ধরার জন্য এই এপিসোডের আয়োজন করেছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা বিগত এপিসোডও বিশেষ আগ্রহ ভরে, সতর্ক হয়ে, সচেতনভাবে, বিশেষ আগ্রহের সঙ্গে এই এপিসোড দেখছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য প্রকাশ করেছেন, এর জন্য জব রিলেটেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এপিসোডও যদি আপনারা একটু ধৈর্য সহকারে একটু মন দিয়ে দেখেন, তাহলে আমার বিশ্বাস এই বিহার বিধানসভা নির্বাচনে 243টি বিধানসভা আসনের মধ্যে একটা ওপিনিয়ন পোল আপনাদের কাছে একটা পরিষ্কারভাবে উঠে আসার চেষ্টা করবে। তো চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। আমরা জানি যে এনডিএ জোট আর ইন্ডিয়া জোটের মধ্যে যে শরিক দলগুলি রয়েছেন, সেই শরিক দলগুলো যে এবারেও তারা বিচ্ছিন্নভাবে হবে তা কিন্তু নয়। দিল্লির ইলেকশন পদ্ধতি বা দিল্লির রাজনীতির ক্ষেত্রে এই শরিক দলগুলো ভেঙে গিয়েছিল, যেখানে আমরা দেখেছিলাম দিল্লিতে কংগ্রেস একঘরে হয়ে গিয়েছিল, কংগ্রেস কোণঠাসা হয়ে গিয়েছিল। যেমনভাবেই আপনি বিশ্লেষণ করুন না কেন, কংগ্রেস কিন্তু এখানে এককভাবে লড়েছিল। কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোটের যে শরিক দলগুলো ছিল, এমনকি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে, তারাও কিন্তু আম আদমি পার্টিকে সাপোর্ট করেছিল।
কংগ্রেসকে সাপোর্ট না করে, কিন্তু তার মানে যে এই যে বিহারের ক্ষেত্রেও তারা সেটাই করবে এমনটা নয়। বিহারের রাজনীতি একরকম, দিল্লির রাজনীতি আরেক রকম, আবার লোকসভা নির্বাচনের রাজনীতি আরেক রকম। কিন্তু তবুও এনডিএ জোট আর ইন্ডিয়া জোটের মধ্যে যে লড়াই, এখান থেকে দেখতে গেলে কিন্তু এনডিএ জোটের মধ্যে এখনও পর্যন্ত যারা রয়েছেন, যে ভারতীয় জনতা পার্টি, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি, জনতা দল সেকুলার, আপনা দল, সিকিম ক্রান্তিকারী মোর্চা, মিজো ন্যাশনাল ফ্রন্ট, অসম গণপরিষদ এবং জনসেনা পার্টি। আর ইন্ডিয়া জোটের মধ্যে যারা রয়েছেন, কেননা তারা দিল্লি নির্বাচনের ক্ষেত্রে বা দিল্লি বিধানসভা ভোটের ক্ষেত্রে তারা আম আদমি পার্টিকে সাপোর্ট করেছিল, কংগ্রেসকে না গুরুত্ব দিয়ে। কিন্তু তারা যে একেবারে ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে এসেছিল, ইন্ডিয়া জোটের মধ্যে তারা থাকছে না এমনটা কিন্তু তারা ঘোষণা করেননি এবং সেরকম কিন্তু প্রকাশিত হয়নি। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে এখনও পর্যন্ত রয়েছেন কংগ্রেসের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি, ডিএমকে, আম আদমি পার্টি, শিবসেনা, উদ্ধব ঠাকরে, এনসিবি, শরদ পাওয়ার, বামফ্রন্টের কিছু দল, আরজেডি এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। এখন বিষয় হলো এখানে লড়াই কিন্তু হবে এই দুটি শরিক দলের মধ্যেই। এবারে কে স্বতন্ত্রভাবে লড়বে, কে এককভাবে লড়বে, সেটা আগামী সময় কিন্তু সেটা বলে দেবে। এখনও পর্যন্ত রাজনীতির টানাপোড়েন চলছে, কি হবে সেটা বলা যাবে না। তবে এখনও পর্যন্ত যা বর্তমান পরিস্থিতি রয়েছে, রাজনৈতিক টালবাহান সমস্ত কিছু দেখে এবং দিল্লিতে বিজেপির যে বিপুল ভোটে ঐতিহাসিক জয়লাভ ঘটল দীর্ঘ 27 বছরের পর, সেগুলোর ওপর ক্যালকুলেশন করে কিন্তু বলা যায় যে বিহারের কি ওপিনিয়ন পোল আসতে চলেছে। বিহারের একটি প্রথম যে জেলাটির দিকে আমরা চোখ রাখবো সেটি হলো জাহানাবাদ জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে মোট 243টি বিধানসভা আসনের মধ্যে 3টি বিধানসভা আসন। এই 3টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসনে, এনডিএ জোট নাও পেতে পারে, সেরকম কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। কেননা আমরা যেখানে দেখেছি যে বিজেপি জয়লাভ করবে, সেখানে কিন্তু বিজেপি ধীরে ধীরে হেরে যেতে পারে। কেননা আম আদমি পার্টি এতটা বিপুল পরিমাণে গোহারান হারবে সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার ছিল না, কিন্তু সেটাই হয়েছে। রাজনীতির ক্ষেত্রে কখন কি হবে সেটা কিন্তু বলা যায় না। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে বিজেপির যেভাবে ভরাডুবি ঘটেছিল বলা চলেই, এনডিএ জোটের সাহায্য না নিলে কিন্তু এককভাবে বিজেপির পক্ষে কিন্তু সরকার গঠন করা মোটেই সম্ভব ছিল না, ম্যাজিক ফিগার তারা ধরতে পারেননি। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু তারপরেই তাদের যেভাবে জয় হতে শুরু করেছে এক একটা রাজ্যে, সেক্ষেত্রে এনডিএ জোট হিসেবে নরেন্দ্র মোদীর বিজেপি দল, যে বিজেপি হিসেবে যেহেতু বিহারে তারা এখন ক্ষমতায় রয়েছেন বলে যে আগামী দিনেও বা 2025-এর অক্টোবর নভেম্বর বিধানসভা নির্বাচন 243 ভোটেও যে তারা জয়ী হবেন তেমনটা কিন্তু নয়। ওপিনিয়ন পোল কিন্তু একটু অন্যরকম কথা বলছেন। বিহারের নালন্দা জেলাটা লক্ষ্য করুন, যেখানে ইন্ডিয়া জোট পেতে পারে 1টি আসন আর এনডিএ জোট পেতে পারে 6টি আসন, মোট 7টি বিধানসভা আসনের মধ্যে। অর্থাৎ এখানে কিন্তু নালন্দা জেলাতে বিজেপির অর্থাৎ এনডিএ জোটের কিন্তু একটি গুরুত্বপূর্ণ শক্তপোক্ত মজবুত ঘাঁটি আছে বলা চলে, যে কারণে কিন্তু তাদের এখানে জয়লাভের সম্ভাবনা অতি প্রবলভাবে দেখা যাচ্ছে। আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারা কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচনের মতনই 0কে 0ই থাকবে। পরবর্তী জেলা বিহারের ঔরঙ্গাবাদ জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 6টি এবং এই 6টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন আর এনডিএ জোট কিন্তু নাও পেতে পারে। সেদিক থেকে দেখতে গেলে অন্যান্য দলগুলো 1টি আসন পাবে। বিহারের রাজনীতি কিন্তু একদম অন্যরকম, দিল্লির সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। বিহারের জামুই জেলা, যেখানে দেখুন 4টি বিধানসভা আসন রয়েছে, সেই 4টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট একটা আসনও পাবে না বলেই কিন্তু সমীক্ষা আপাতত বলছে। সেই একটি আসন পেলে সেটা অন্যান্য দলের মধ্যে থেকে একটি পেতে পারে, ইন্ডিয়া জোট কিন্তু এক্ষেত্রে পাবে না। বরং এখানে 4টি আসনের মধ্যে 3টি আসন পেলেও পেতে পারে এনডিএ জোট, তাদের পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। বেশ, তার পরবর্তী জেলা হলো গয়া জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 10টি এবং এই 10টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। শেষ পর্যন্ত কোন দল জয়ী হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। উভয় দলই কিন্তু বিশেষভাবে এখানে সক্রিয় রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে। অন্যান্য দলগুলো রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করলেও খাতা খুলতে পারবে না। লড়াই হবে মূলত দ্বিপাক্ষিক ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে। পরবর্তী জেলা হলো কাটিহার জেলা, যেখানে বিহারের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই 7টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে, সেই তুলনায় এগিয়ে থাকবে এনডিএ জোট। 7টির মধ্যে 5টি বিধানসভা আসন নিয়ে তারা এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা বিহারের নাওদা জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 5টি এবং এই 5টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে 4টি আসন আর এনডিএ জোট পেতে পারে 2টি আসন। অন্যান্য দল অংশগ্রহণ করতে পারবে না। এখানে এনডিএ জোট কিন্তু অনেকটাই পিছিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। ওদিকে
লাকিসরাই জেলাতে দেখুন দুটি বিধানসভা আসন রয়েছে, আর এই দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে লড়াই হলেও মূলত একচেটিয়াভাবে লাকিসরাই জেলাটিতে এনডিএ দলই কিন্তু নিজেদের ক্ষমতা এবং নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হবে। বিহারের পরবর্তী জেলা হলো শেরপুরা জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে দুটি, আর এই দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এনডিএ জোট আর ইন্ডিয়া জোট কিন্তু কেউ কাউকে ছাড়বে না, উভয়ই কিন্তু এখানে শক্তপোক্ত মজবুত ঘাঁটি তৈরি করে রেখেছে জনপ্রিয়তার দিক থেকে এবং কাজকর্মের দিক থেকে, প্রভাব প্রতিপত্তির দিক থেকে, ভোটের দিক থেকেও। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু শেরপুর জেলাতে দুটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট একটি আসন আর এনডিএ জোট পেতে পারে একটি আসন। তবে একজনের ভোট কাটা গেলে সেটা কিন্তু অপর দলের মধ্যে যাবে, আদার যে দলগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু সেটা ভাগ বা বিলি বন্টন হবে না। মধ্যপুরা জেলাটা একটু চোখ রাখুন, এখানে মোট বিধানসভা আসন রয়েছে 4টি। তবে এই 4টি বিধানসভা আসনকে কেন্দ্র করে পূর্বেকার আসনের বা পূর্বেকার জেলার ন্যায় এখানেও কিন্তু ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। দুটি আসন উভয়ের মধ্যে বিলি হয়ে যেতে পারে, আর সাধারণ মানুষ কিন্তু উভয় দলকেই কিন্তু এখানে বিশেষভাবে জনপ্রিয়তার খাতিরে রেখেছেন এবং উভয় দলকেই কিন্তু তারা ক্ষমতার আসনে বসাতে চায়। সে কারণেই কিন্তু এখানে উভয় দলের মধ্যে লড়াইটা খুব জোরদার। তবে একটু এদিক ওদিক হলে বা এক দলের ভোট আরেক দলে যদি চলে যায় তাহলে কিন্তু সেটা হবে এনডিএ জোটের ভোট কাটা গেলে এনডিএ জোটের আন্ডারে, আর ইন্ডিয়া জোটের ভোট কাটা গেলে সেটা কিন্তু এনডিএ জোটের আন্ডারে। বেশ, বিহারের অন্যতম একটি জেলা হলো পশ্চিম চম্পারণ জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 9টি, আর এই 9টি বিধানসভা আসনের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট, এনডিএ জোট আর অন্যান্য দলগুলোর মধ্যেও। কেননা অন্যান্য দল কিন্তু এখানে 9টি আসনের মধ্যে একটি আসন অবশ্যই পাবে এবং সেদিক থেকে দেখতে গেলে এনডিএ জোট কিন্তু এগিয়ে থাকছে, তারা 4টি আসন পেয়ে, আর ইন্ডিয়া জোট পিছিয়ে থাকছে 3টি আসন পেয়ে। অর্থাৎ এখানে লড়াই কিন্তু খুব জোরদার হবে, প্রতিটি রাজনৈতিক দল কিন্তু এখানে বিশেষভাবে অ্যাক্টিভ রয়েছেন। পরবর্তী জেলায় চোখ রাখবো, যার নাম সিওয়ান জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 8টি, আর এই 8টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু 6টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই P1 জেলাতে ইন্ডিয়া জোটের জয়লাভের সম্ভাবনায় বেশি দেখা যাচ্ছে। সেদিক থেকে এনডিএ জোটে নরেন্দ্র মোদীর কিন্তু পরাজয় এখানে প্রবলভাবে রয়েছে, কেননা 8টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে 6টি আসনে, আর এনডিএ জোটের পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে মাত্র 2টি আসন পেয়ে 4টি আসন পিছিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোটের তুলনায়। পূর্ব চম্পারণ জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 12টি, বিহার রাজ্যের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে এই 12টি আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট, এনডিএ জোট আর অন্যান্য দলের মধ্যে কিন্তু ত্রিমুখী বা ত্রিপাক্ষিক লড়াই হতে চলেছে। সেদিক থেকে ইন্ডিয়া জোট এখানে 4টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে, তবে ত্রিপাক্ষিক লড়াই হলেও এখানে এনডিএ জোট যেভাবে এগিয়ে থাকবে, অর্থাৎ 7টি আসনে তাদের এগিয়ে থাকার যে সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে ইন্ডিয়া জোট কিন্তু সেই 7টি বিধানসভা আসনের ধারে কাছেও যেতে পারছে না, তারা দেখুন 4টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অন্যান্য দল কিন্তু সেই তুলনায় একটু ভোট কেটে নিয়ে একটা আসন তারা পেলেও পেতে পারে। সারণ চম্পারণ জেলাটা একটু লক্ষ্য করুন, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 10টি, তবে এই 10টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট, এনডিএ জোট আর অন্যান্য দলের মধ্যে লড়াই হলেও শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট কিন্তু 10টির মধ্যে 6টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে কিন্তু এনডিএ জোট পেতে পারে 3টি আসন আর অন্যান্য দল পেতে পারে 1টি আসন। সীতামারি জেলার লক্ষ্য করুন, এখানে মোট বিধানসভা আসন রয়েছে 8টি, আর এই 8টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে 5টি আসনে। সেদিক থেকে 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের, আর অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও কিন্তু 1টি আসন পেলেও পেতে পারে কিংবা নাও পেতে পারে, যদি না পায় সেটা কিন্তু যোগ হবে এনডিএ জোটের মধ্যেই। তাছাড়া ইন্ডিয়া জোট কিন্তু এখানে ততটা এগিয়ে আসতে পারবে না। বৈশালী জেলাতে 8টি বিধানসভা আসন রয়েছে মোট 243টি বিধানসভা আসনের মধ্যে। ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে 4টি করে আসন ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং উভয় দলের মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, একে অপরকে টেক্কা দেওয়া, দল ছুট করে ভাগিয়ে নিয়ে আসা, বিভিন্ন সমস্ত রকমের কারসাজি বা কারুকার্য এখানে কিন্তু করা হয়, সমস্ত পদ্ধতি এখানে ফলো করা হয়। কম্পিটিশানও এখানে অত্যন্ত বেশি হাই লেভেলের এখানে কিন্তু ভোট হয়, যার জন্য কিন্তু এখানে লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার কারণে বৈশালী জেলায় ইন্ডিয়া জোট আর এনডিএ জোট উভয় কিন্তু সক্রিয় এবং যার জন্য এখানে 4টি করে আসন উভয় দলই পাওয়ার সম্ভাবনা রয়েছে। মধুবনী জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 10টি, তবে এই 10টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 3টি আসন, তার অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে এনডিএ জোট 6টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই দুটি দলের মধ্যেই একে অপরকে টেক্কা দেওয়ার প্রবল চেষ্টা থাকলেও অন্যান্য দলগুলো এখানে কিন্তু অনেকটা সক্রিয় হয়েছে, যে কারণে তারা কমপক্ষে একটি আসন বা বেশি করে হলেও একটি আসন পেলেও পেতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে।
সমস্তিপুর জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 10টি। তবে এই 10টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে, তারা 6টি আসনে এগিয়ে থাকতে পারে। সেদিক থেকে এনডিএ জোট কিন্তু পিছিয়ে থাকতে পারে, 4টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য দলগুলো কিন্তু এখানে খাতা খুলতে পারবে না, তারা জাস্ট অংশগ্রহণ করবে। সমস্তিপুর জেলাতে মূলত দ্বিপাক্ষিক লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে। বিহারের অন্যতম একটি জেলা হলো সুপল জেলা, যা বিহারের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে 5টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এই 5টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোটের মধ্যে লড়াই দ্বিপাক্ষিকভাবে হলেও এনডিএ জোটের কিন্তু এখানে প্রবলভাবে জয়লাভের সম্ভাবনা রয়েছে। তারা 5-এ 5 অর্জন করে নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু লড়াই যদি হাড্ডাহাড্ডি আর হয় এবারে অন্তত, তাহলে কিন্তু এনডিএ জোট 4টে কম করে পাবে, কিংবা 5-এ 5ও তুলতে পারে, কিংবা ইন্ডিয়া জোট এখানে একটি আসন পেলেও পেতে পারে, কিংবা শূন্য হয়ে যেতে পারে। বিহারের অন্যতম একটি জেলা হলো বেগুসরাই জেলা, যেখানে মোট 7টি বিধানসভা আসন রয়েছে। তবে এই 7টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ত্রিপাক্ষিক লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট, এনডিএ জোট আর অন্যান্য জোটগুলোর মধ্যে। এখানে মূলত এই লড়াইয়ে শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটের 4টি আসন পেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় এনডিএ জোট 2টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকতে পারে এই বেগুসরাই জেলাটিতে, আর অন্যান্য দলগুলো কম করে বা এখানে খুব বেশি হলে একটি আসন পেতে পারে, কিংবা তারা জিরোও হয়ে যেতে পারে। আরারিয়া জেলাটা একটু চোখ রাখুন, এখানে মোট বিধানসভা আসন রয়েছে মোট 243টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসন। তবে এই 6টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে 4টি বিধানসভা আসনে। ইন্ডিয়া জোট কোনো রকমে খাতা খুলবে, আর অন্যান্য দলও কিন্তু এখানে একটি আসন পেয়ে খাতা খুলতে পারে, নতুবা এখানে 6টির মধ্যে 6টিতেই কিন্তু এনডিএ জোটে জয়লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। খাগেরিয়া জেলাটা একটু লক্ষ্য করুন, এই খাগেরিয়া জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 4টি। বিহার রাজ্যের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট এখানে 4টির মধ্যে 2টি আসন পেতে পারে, বাকি 2টি আসন ভাগ হয়ে যেতে পারে এনডিএ জোট আর অন্যান্য দলের মধ্যে। অর্থাৎ এনডিএ জোট এখানে সক্রিয় থাকলেও অন্যান্য দলগুলো বিশেষভাবে বেশি সক্রিয় থাকার কারণে কিন্তু এনডিএ জোট এখানে বিশেষ কিছু আধিপত্য কায়েম করতে পারেনি। সেই তুলনায় ইন্ডিয়া জোট কিন্তু এখানে জনপ্রিয়তা এবং সেই তুলনায় তাদের প্রভাব এবং মানুষের কাছে তাদের পৌঁছে যাওয়া, মানুষের মনে পৌঁছে যাওয়া, শেষ পর্যন্ত কিন্তু খাগেরিয়া জেলাতে বহুমুখী লড়াই হলেও শেষ পর্যন্ত ইন্ডিয়া জোট এখানে 4টির মধ্যে 2টি আসন অবশ্যই পেতে পারে, আর সেই তুলনায় বাকি 2টি আসন ভাগ হয়ে যেতে পারে ইন্ডিয়া জোট আর অন্যান্য দলের মধ্যে। বিহারের অন্যতম একটি জেলা হলো পূর্ণিয়া জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 7টি, আর এই 7টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট 4টি আসনে এগিয়ে থাকতে পারে। অন্যান্য দলগুলো এখানে 2টো আসন পর্যন্ত পেতে পারে, এনডিএ জোট সেই তুলনায় একটা আসন কিংবা জিরোও হয়ে যেতে পারে, সে বিষয়ে আশ্চর্যের কিছু নেই। কিষানগঞ্জ জেলাটিতে কিন্তু 4টি বিধানসভা আসন রয়েছে, তবে এই 4টি বিধানসভাকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। উভয়ই 2টো করে আসন পেলেও পেতে পারে, সেরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে দ্বিপাক্ষিক লড়াই হবে, অন্যান্য দলগুলো জাস্ট এখানে অংশগ্রহণ করলেও কেউ খাতা খুলতে পারবে না। বিহারের শিলার জেলাটা একটু লক্ষ্য করুন, শিভার জেলাতে কিন্তু মোট বিধানসভা আসন রয়েছে 1টি, অর্থাৎ একটি মাত্র বিধানসভা আসন নিয়ে গঠিত হয়েছে শিভার জেলা, যেখানে এই একটি বিধানসভা আসনের মধ্যে একটিতেই কিন্তু একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া জোটের, তাদের জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে। তবে এখনও পর্যন্ত বিজেপির যেভাবে অগ্রগতি, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এনডিএ জোটও এখানে জয়লাভ করে যেতে পারে ইন্ডিয়া জোটকে পরাজিত করে, কেননা এখনও পর্যন্ত ইন্ডিয়া জোট কিন্তু ধীরে ধীরে নিকমের দিকে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে তাদের শরিক দলগুলোকে একে একে হারিয়ে। পরবর্তী জেলায় চোখ রাখবো, যার নাম সারসা জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে বিহারের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে 4টি বিধানসভা আসন। এই 4টি বিধানসভা আসনকে কেন্দ্র করে যে দ্বিমুখী লড়াই হতে চলেছে ইন্ডিয়া জোট আর এনডিএ জোটের মধ্যে, সেদিক থেকে এনডিএ জোটের 4টির মধ্যে 4টি পেলেও কিন্তু সেটা আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে এখানে এনডিএ জোট যদি এখানে লড়াই হয় ইন্ডিয়া জোটের বিরুদ্ধে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত এনডিএ জোট 3টে আসন পেলেও পেতে পারে। ইন্ডিয়া জোট কম করে বা খুব বেশি হলে একটি আসন পাবে, তার বেশি আসন কিন্তু তারা পাবে না। বিহারের অন্যতম একটি জেলা হলো পাটনা জেলা, যা বিহারের রাজধানী, এবং এটি মোট 14টি বিধানসভা আসন নিয়ে গঠিত। এই 14টি বিধানসভা আসনকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট, এনডিএ জোট এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশেষভাবে এখানে সক্রিয়ভাবে রাজনীতি বা ভোটে লড়বে, এবং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু ইন্ডিয়া জোটের যে জনপ্রিয়তা, সেই জায়গায় কিন্তু এনডিএ জোট পৌঁছতে পারবে না। এনডিএ জোট কিন্তু এখানে 14টির মধ্যে 4টি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে, সেই তুলনায় ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে চলেছে 9টি আসনে, আর বাকি একটি আসন পেতে পারে অন্যান্য দলগুলির মধ্যে একটি।
বেশ, দারভাঙ্গা জেলাটা একটু লক্ষ্য করুন, যা 10টি বিধানসভা আসন নিয়ে গঠিত। তবে এখানে কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম। 10টি বিধানসভা আসনের মধ্যে দারভাঙ্গা জেলায় এনডিএ জোট পেতে পারে 7টি আসন, আর ইন্ডিয়া জোট সেই তুলনায় মাত্র পেতে পারে 3টি আসন, পেয়ে অনেকটাই পিছিয়ে থাকতে পারে। অন্যান্য দলগুলো কিন্তু জিরো, কোনো খাতা খুলতে পারবে না। বিহারের ভোজপুর জেলা, যেখানে মোট 7টি বিধানসভা আসন রয়েছে, এই 7টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, আর অবশিষ্ট 2টি আসন পেতে পারে এনডিএ জোট। অন্যান্য দলগুলো খাতা খুলতে পারবে না। ভোজপুর জেলাতে ইন্ডিয়া জোটের কিন্তু বিশেষ জনপ্রিয়তা রয়েছে, তাদের একচেটিয়া মজবুত ঘাঁটি রয়েছে। মুজফ্ফরপুর জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 11টি, এবং এই 11টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 5টি আসন, আর এনডিএ জোট পেতে পারে 6টি আসন। অর্থাৎ উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও 19-20-এর যে পার্থক্য, সেই দিক থেকে দেখতে গেলে ইন্ডিয়া জোট হলো 19 আর এনডিএ জোট সেখানে 20। কিন্তু একটু এদিক ওদিকে কিন্তু অনেক ডিস্ট্যান্স হতে পারে। তবে এবারের বিধানসভা নির্বাচনে এনডিএ আর ইন্ডিয়া জোটের মধ্যে ফারাক অনেক বাড়বে। সেদিক থেকে এনডিএ জোট কিন্তু এখানে 6 থেকে তারা 10এও চলে যেতে পারে। ইন্ডিয়া জোট কিন্তু কমে গিয়ে তারা 1 থেকে 2টি আসনেও নেমে আসতে পারে। পরবর্তী বিধানসভা আসন, 4টি বিধানসভা আসন নিয়ে রয়েছেন, এবং সেই 4টি বিধানসভা আসন ইন্ডিয়া জোট পেতে চলেছে। জেলাটা হচ্ছে বক্সার জেলা, যেখানে কংগ্রেসের একাধিপত্য প্রতিষ্ঠিত এখনও রয়েছে। কিন্তু আগামী দিনে কি এই নকশা বা এই ক্যালকুলেশন বজায় থাকবে? এনডিএ জোট বক্সার জেলাতে জিরো থাকবে? আশা করি থাকবে না। এখানে কিন্তু এনডিএ জোট 4টের মধ্যে কম করে 2টো পেতে পারে, আর ইন্ডিয়া জোট পেতে পারে 4টের মধ্যে 2টো। এ ব্যাপারে আপনাদের মতামত কি এই বক্সার জেলার ব্যাপারে? নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরবর্তী জেলা হলো গোপালগঞ্জ জেলা, যেখানে বিহারের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে 6টি বিধানসভা আসন রয়েছে, আর এই 6টি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে 4টি আসন, আর ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন। অন্যান্য দলগুলো এখানে খাতা খুলতে পারবে না। অর্থাৎ গোপালগঞ্জ জেলাতে এনডিএ জোটের তুলনায় ইন্ডিয়া জোট কিন্তু অনেকটাই পিছিয়ে থাকতে চলেছে। কৈমুর জেলাটা একটু চোখ রাখুন, এখানে মোট বিধানসভা আসন রয়েছে 4টি, তবে এই 4টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট 3টি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকছে অনেকটাই। তারা কমপক্ষে জিরোও হতে পারে, আবার খুব বেশি হলে 1টা আসন পাবে, তার বেশি তারা কিন্তু পাবে না। ভাগলপুর জেলা, যেখানে মোট 7টি বিধানসভা আসন রয়েছে, তবে এই 7টি বিধানসভা আসনে কিন্তু চিত্রটা একেবারে অন্যরকম। শাসক দল এনডিএ জোট কিন্তু এখানে 5টি আসন পেতে পারে 7টির মধ্যে, আর ইন্ডিয়া জোট পেতে পারে 2টি আসন। অন্যান্য দলগুলো জাস্ট অংশগ্রহণ করলেও খাতা খুলতে পারবে না। রোহতাস জেলা, যেখানে মোট 7টি বিধানসভা আসন রয়েছে, তবে এই 7টি বিধানসভা আসনের মধ্যে 7টিতেই কিন্তু ইন্ডিয়া জোট পেতে পারে। বাকি যে দল রয়েছে, সেটা এনডিএ জোটের শরিক দলই বলুন কিংবা অন্যান্য দলগুলোই বলুন, তারা কিন্তু খাতা খুলতে পারছে না। এই রোহতাস জেলাতে কিন্তু ইন্ডিয়া জোটের একচেটিয়া মজবুত শক্তপুক্ত ঘাঁটি রয়েছে। সে কারণে বিজেপি কিন্তু এখানে বিশেষভাবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না। তবে এখনও পর্যন্ত সময় রয়েছে, রাজনীতির পালাবদল কখন কি হয় বলা যায় না। বাঁকা জেলা, বিহারের মোট 243টি বিধানসভা আসনের মধ্যে এই জেলাতে রয়েছে 5টি বিধানসভা আসন, তবে এখানে কিন্তু এনডিএ জোট অনেকটা এগিয়ে রয়েছে। তারা 5-এ 5 অর্জন করতে পারে, আর যদি লড়াই খুব টেক্কাদার হয় তাহলে কিন্তু ইন্ডিয়া জোট এখানে 1টি আসন পেতে পারে। সেদিক থেকে কিন্তু 5টা আসনের মধ্যে 4টি আসনে হতে পারে এনডিএ জোটের মধ্যে। তবে অন্যান্য দলগুলো কিন্তু 1টি আসনও পাবে না, তারা জাস্ট অংশগ্রহণ করবে। এই যা আরওয়াল জেলা, যেখানে মোট বিধানসভা আসন রয়েছে 2টি, তবে এই 2টি বিধানসভা আসনে কংগ্রেস কিন্তু খাতা খুলতে চলেছে। খাতা খোলা বললে ভুল হবে, তারা নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করছে এবং নিজেরাই কিন্তু 2টি আসনের মধ্যে 2টিতেই জয়লাভ করতে পারে। সেদিক থেকে দেখতে গেলে এনডিএ জোট কিন্তু এখানে খাতা খুলতে পারবে না। অন্যান্য দলগুলোর মতনই তাদের অবস্থা হবে। মুঙ্গের জেলা, যেখানে মোট 3টি বিধানসভা আসন রয়েছে, তবে 3টির মধ্যে এনডিএ জোট অনেকটাই এগিয়ে থাকছে 2টি আসনে, আর ইন্ডিয়া জোট সেই তুলনায় পিছিয়ে থাকছে। তারা 1টি আসন পেয়ে কোনো রকমের নিজেদের অস্তিত্ব বজায় রাখবে, অন্যান্য দলগুলো শূন্যই থাকবে। আমরা যদি সমগ্র বিহার রাজ্যে মোট 243টি বিধানসভা আসনের একসঙ্গে দেখি, তাহলে আমরা এক একটি জেলা নিয়ে একটু আলোচনা করে এলাম। কিন্তু এবারে একসঙ্গে দেখলে আমরা যেটা দেখতে পাচ্ছি, 243টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 114টি আসন। সেই তুলনায় এখানে এনডিএ জোট ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়ে 128, সেখানে ম্যাজিক ফিগার কত রয়েছে 120, 128-এর মতো র্যাঙ্ক করতে পারি। তবে বর্তমানে এখনও পর্যন্ত বিজেপির যা পরিস্থিতি, সেই তুলনায় কিন্তু এটা 128 তো দূরের কথা, 150 পেরিয়ে গেলেও সেটা কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তবুও আমরা একটু চেপে একটু কঠিনভাবে অ্যানালিসিস করে আপনাদের বলতে পারি যে 243টি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে 114টি বিধানসভা আসন, এনডিএ জোট পেতে পারে 128টি বিধানসভা আসন, আর অন্যান্য দলগুলো পেতে পারে 13টি আসন।
তবে এক্ষেত্রে বলবো এই অন্যান্য দল যে 13টি আসন পাচ্ছে এটা আপনারা ধরবেন না, এখানে 5টা আসন করে রাখতে পারেন, অন্যান্য দল 5টা আসন পেতে পারে। আর এনডিএ জোটের সঙ্গে আপনারা 20টা আসন যোগ করে টোটাল 150 ধরে রাখতে পারেন। আর ইন্ডিয়া জোটের এখানে কিন্তু আপনারা 100-র নিচে লেস দ্যান 100, 100-র নিচে করে রাখতে পারেন, অর্থাৎ 100ই ধরে রাখুন। এইরকম একটা কিন্তু সমীক্ষা আসতে চলেছে। তবে এ ব্যাপারে আপনাদের অ্যানালিসিস কী বলছে, আপনাদের অভিজ্ঞতা কী বলছে, বা আপনাদের কি মনে হচ্ছে বর্তমান সমাজ পরিস্থিতি, বর্তমান রাজনীতি, সেটা ইন্ডিয়ান পলিটিক্স দেখেই কিন্তু বলতে হবে। কেননা এটা কিন্তু পশ্চিমবঙ্গ নয়, এটা বিহার। সমগ্র ভারতবর্ষ এবং সেই সঙ্গে বিহারের বর্তমান রাজনৈতিক টানাপোড়েন, বর্তমানে বিভিন্ন বিহারের রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের মন্তব্য, সমালোচনা, সেই সকল ওপর ভিত্তি করেই কিন্তু আজকের এপিসোডের একটু আলোচনা আমরা আপনাদের নিকট নিয়ে আসার চেষ্টা করেছি। এ ব্যাপারে আপনাদের কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেই সঙ্গে কোন দল কটি আসন পেতে পারে, কিংবা ইন্ডিয়া জোট বা এনডিএ জোট কতগুলো আসন পেতে পারে মোট 243টি আসনের মধ্যে, সেটাও কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন। তো চলুন আজ আপাতত এই পর্যন্তই। নম্বর টুডে দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।